সারদা মা ছিলেন পবিত্রতা স্বরূপিণী। তার কাছে যাওয়াটাই স্বামী বিবেকানন্দের কাছে ছিল তীর্থযাত্রার মতো। তাই মায়ের সাথে দেখা করতে হলেই স্বামীজি প্রস্তুতি নিতেন অনেক আগে থেকে। বারবার গঙ্গা জলে আচমন করতেন, নিজের দেহে গঙ্গার জল ছেটাতেন। আসলে এখনকার ভাষায় তিনি অনেক টেনশনে থাকতেন। স্বামী প্রেমানন্দ মহারাজ বলছেন, একবার মাতৃদর্শনে যাবেন স্বামীজি, তাই ভোরে উঠে গঙ্গা স্নানে গেলেন। পরপর ডুব দিতে লাগলেন, যেন পবিত্রতা আনতেই পারছেন না। শেষে যদিও বা উঠলেন, সেবককে বলতে লাগলেন, ওরে আমার গায়ে গঙ্গা জলের ছিটে দে, গঙ্গা জলের ছিটে দে। তারপর কোনো মতে মায়ের দরজা পর্যন্ত গিয়ে আর চলতে পারলেন না। ভাবে বিহ্বল হয়ে পড়ে গেলেন। মা এসে তাড়াতাড়ি তুলে ধরলেন। মাকে প্রণাম করাটাও স্বামীজির কাছে ছিল এক দুর্লভ প্রাপ্তি। সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করতেন, কিন্তু মায়ের পাদস্পর্শ করতেন না। এক্ষেত্রে আরও একটি ঘটনার উল্লেখ করা যায়। স্বামীজি মাতৃদর্শনে চলেছেন মঠ থেকে নৌকো করে, সঙ্গে স্বামী তুরীয়ানন্দ মহারাজ। মহারাজ দেখছেন স্বামীজি বারবার গঙ্গার ঘোলা জল খাচ্ছেন। তখন তুরীয়ানন্দ মহারাজ স্বামীজিকে জিজ্ঞেস করলেন, এরকমভাবে বারবার ঘোলা জল খাচ্ছেন কেন? এতে তো সর্দি কাশি হবে। স্বামীজির উত্তর ছিল অসাধারণ। বললেন, না ভাই, ভয় করে, আমাদের তো মন। মার কাছে যাচ্ছি, পুজোর আসনে বসার আগে সাধক দেহ মন শুদ্ধ করে, এও ঠিক তাই। আসলে মাতৃদর্শন স্বামীজির কাছে ছিল তীর্থ পরিক্রমা।